হ্যালো সবাই, কেমন আছো? আজকে স্কুলে এসেছি। স্কুলে এসেই দেখছি হই হই রামরই কাণ্ড, কারণ আজকে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। বাচ্চারা এত সুন্দর সুন্দর খাবার তৈরি করে নিয়ে এসেছে নিজের হাতে, যে দেখতে তো ভালোই লাগছে, সেই সঙ্গে খেয়েও দেখবো আজকে কি ব্যাপার। তো তোমরা সবাই চলো আমাদের সঙ্গে ফুড ফেস্টিভ্যালটা এনজয় করবে। এবার শুনে নেওয়া যাক বড়দি আমাদের কি বলছেন ফুড ফেস্টিভ্যাল সম্পর্কে। আজকে আমাদের মেয়েরা নিজেরাই অনেক কিছু বানিয়ে আজকে খাবার দাবারের স্টল দিয়েছে। পড়াশুনোর বাইরেও এই যে মেয়েরা একটা আলাদা আনন্দ হচ্ছে, এটাতে অনেক কিছু জিনিস শিখছে। প্রথম কথা, কালেকটিভনেস শিখছে, একসাথে মিলেমিশে কী করে গ্রুপে কাজ করা যায়, কীভাবে সব কিছু হিসেব নিকেশ করা যায় থেকে যাবতীয় এগুলো আলাদা একটা আনন্দ দিয়ে মেয়েরা এর মধ্যেও সবার সাথে মিলেমিশে কীভাবে আনন্দ করা যায় এটা শিখছে। এটা আমরাও আনন্দ পাচ্ছি খুব। আমার দিদিমণিরা সবাই পার্স নিয়ে নিয়ে দৌড়ে গেছে। দেখা যাক এবার কি পাওয়া যায়। দুদিন ব্যাপী আমাদের স্কুলে আয়োজিত হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। আজকে প্রথম দিনেই দেখতে পাচ্ছি অনেক সাড়া পড়ে গেছে। আসলে আমাদের মেয়েরা অনেক গুণী, তারা বিভিন্ন গুণে গুণান্বিত। যেটাই দেয়া হয় না কেন তাদের সামনে, সেটাই তারা খুব ভালোভাবে করার চেষ্টা করে এবং করেও। খেলাধুলার পাশাপাশি রান্নাবান্নাতেও যে মেয়েরা এত পারদর্শিতা রাখে, সেটা আজকে না দেখলে বুঝতে পারতাম না। দেখো কত রকমের খাবার নিয়ে বসেছে, পাস্তা, ম্যাগি এসব তো রয়েছেই, ফুচকা, আলু কাবলি এগুলো তো কমন আইটেম। তার সঙ্গে ছিল বার্ড নেস্ট, যেটা কিনা অভিনব একটা খাবার ছিল, দেখেও ভালো লাগছিল, খেতেও দারুণ হয়েছিল। এছাড়া ছিল ফ্রাইড রাইস, তার সঙ্গে আলুর দম, লুচি, পরোটা, ছোলার ডাল। এই পরোটা বা লুচির সঙ্গে ছোলার ডালটা ছিল ভীষণই ভালো, ভীষণই দারুণ খেতে। অনেকগুলো মোমোর স্টলও বসেছিল, গন্ধরাজ মোমোও ছিল। এছাড়া অভিনবর মধ্যে পেয়েছিলাম বিভিন্ন ধরনের কাবাব, 2-3টে কাবাব দারুণ লেগেছিল খেতে। একটা খাবারের তো নামই বুঝতে পারছিলাম না। পাপড়ি চাটও ছিল স্যান্ডউইচ। মেয়েদের উৎসাহের সীমা নেই, তারা এত আনন্দিত সবাইকে দেখে, নিজের খাবার নিয়ে বসে এত সুন্দরভাবে পরিবেশন করছে। এছাড়া হাইজিনের ব্যাপারটাও এরা খুব ভালোভাবে মেনটেন করেছে। দিদিমণিরাও আসলে খুব সাহায্য করেছিলেন, রীতাদি, সর্বাণী, এরা ভীষণভাবে হেল্প করেছিল মেয়েদেরকে। এছাড়া অন্যান্য দিদিমণিরা তো রয়েছেই। আমাদের স্কুলে যে কোনো কাজেই মেয়েদের পাশাপাশি দিদিমণিদের উৎসাহও কিছু কমতি নেই। দেখা যায় যে কোনো কাজেই প্রত্যেকটা দিদিমণি সমানভাবে এগিয়ে আসেন। আর বড়দির কথা কি বলবো, তিনি তো সর্বাগ্রে সাহায্যের হাত এগিয়েই দিয়ে বসে আছেন। সব কিছুতেই তার যথেষ্ট উৎসাহ, সবসময় আমাদের সবাইকে উৎসাহ দিয়ে আসেন। এই যে খাবারটা দেখছো, এই খাবারটার নামই তো প্রথমে আমি উচ্চারণ করতে পারছিলাম না, এত ভালো ছিল খাবারটা। এটা কিন্তু সাধারণ ম্যাগি নয়, এটা হলো গিয়ে চিজ ম্যাগি। এছাড়া মেয়েরা বসেছিল বিভিন্ন ধরনের ছোট্টখাটো আইটেম নিয়েও। অবশ্য সবই রান্না করা আইটেমই দেখলাম। প্রত্যেকটা খাবারেরই দাম মোটামুটি 10 টাকা, 5 টাকা, 15 টাকার বেশি তেমন কিছু দেখলাম না। 2-একটা খাবার হয়তো 20 টাকা দামেরও ছিল। দেখো দিদিমণিরা কি সুন্দর ঝাঁপিয়ে পড়েছেন খাবারের দিকে। আমিও কমতি কিছু ছিলাম না, আমিও বার্ড নেস্টটা খেয়েছি এবং বিভিন্ন খাবার দেখে ভাবছি কোনটা খাবো। পরবর্তীকালে এমন অবস্থা হয়েছিল আর নড়তে পারছিলাম না। দেখো ফ্রাইড রাইস আর আলুর দম, একটা খাবারও কিন্তু পড়েছিল না, সব মেয়েরা সব খাবার খেয়ে নিয়েছিল। এই হলো বিখ্যাত সেই বার্ড নেস্ট। এটা আলু দিয়ে, পনির দিয়ে, সেমাই দিয়ে তৈরি, সঙ্গে চাটনিও রয়েছে। দারুণ খেতে ছিল, দেখতে তো দারুণই, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে একটা ঘটনা ঘটেছিল। এক গার্জিয়ান তার মেয়ের জন্য নিয়ে এসেছিল কতগুলো চিকেন পকোড়া, কিন্তু এত দেরিতে করে নিয়ে এসেছে যে মেয়েটি আর কি বলবে। মেয়েটি মাকে বলছিল তুমি চলে যাও। মেয়েটি নাকি সকালবেলা কিছু বন্দোবস্ত করে দিয়ে এসেছে আর বলেছিল যে দুপুরবেলা ভেজে তুমি নিয়ে আসবে, আমরা গরম গরম বিক্রি করব। তাদের তো মুখ চুন, এতগুলো পকোড়া কি হবে, শুধু নষ্ট হবে। আমাদের কাছে এসে বলল কি করব। তারপরে আমি, বড়দি এবং অন্যান্য দিদিমণিরা সবাই মিলে বললাম
ঠিক আছে, নিয়ে চলে এসো, সামনে স্টল দিয়ে দাও, বিক্রি হয়ে যাবে। অ্যানাউন্সমেন্ট করার সঙ্গে সঙ্গে মেয়েরা সব লাফাতে লাফাতে চলে এলো। বেশিক্ষণ সময় লাগলো না, জাস্ট 10 মিনিটের মধ্যেই সবগুলো চিকেন পকোড়া উধাও। আমি অবশ্য দুটো হস্তগত করতে পেরেছিলাম, খুব বেশি না। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে দিনটা আমাদের দারুণ কাটলো। সবাই মিলেমিশে কাজ করার একটা আলাদাই আনন্দ রয়েছে। আর স্কুলের কাজ তো, এটার মধ্যে আনন্দ যেন আরও দ্বিগুণ। এখানেই তো আমাদের সেকেন্ড হোম, তাই না বন্ধুরা? এটাও পরিবারের একটা অংশ। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও কিন্তু কমেন্ট সেকশানে। মেয়েদের প্রচেষ্টা কেমন লাগলো সেটাও জানিও। পরিশেষে বলে দিচ্ছি, আমাদের স্কুলের নাম মল্লিকপুর গার্লস হাই স্কুল। মেয়েরা অনেক যত্ন করে আমাদের স্কুলে এই ফুড ফেস্টিভ্যালটার আয়োজন করলো, খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা তো জানাবেই, সেই সঙ্গে অনেক অনেক কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, চললাম, টাটা।